পূর্ণেন্দু বসু ওয়েলকাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বাংলার অগ্নিকন্যা স্বাগতম খলিলুর রহমান স্বাগতম পূর্ণেন্দু বসু ওয়েলকাম পূর্ণেন্দু বসু ওয়েলকাম পূর্ণেন্দু বসু ওয়েলকাম। আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা পূর্ণেন্দু বসু মহাশয়ের মতো মানুষকে পেয়েছি। খলিলুর রহমান মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা নিজেকে গর্ববোধ করছি যে আজকে এই কিষাণ ক্ষেত মজদুরের উদ্যোগে যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনকে সফল করার জন্য আজকে এই জঙ্গিপুরে তিনবার আমাদের এই পূর্ণেন্দু বসু মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমরা গর্ববোধ করছি। এবার আমাদের যে কথাটা আপনাদের দু একটা কথা যেটা বলছিলাম, আমরা বক্তব্য রাখবো না। ইউসুফ শেখ এসে আমাদের রঘুনাথগঞ্জ টু এর ব্লক সভাপতি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলকে বলবো একবার জোরে করতালি দিতে আমাদের প্রাক্তন মন্ত্রী, আমাদের রাজ্যের সভাপতি পূর্ণেন্দু বসু মহাশয়। জঙ্গিপুর সাংগঠনিক জেলার সহসভাপতি কিষাণ ক্ষেত মজুর সেন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম মহাশয়কে। বরণ করে নিচ্ছে সাবর আলী। এরপরে আমাদের রাজ্যের ভাইস প্রেসিডেন্ট এনবিএসটিসির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ সাহেবকে বরণ করে নিচ্ছে সহসভাপতি মুকুল ভাই এখানে আছেন, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বরণ করছি আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার মহিলা নেত্রী এরপরে আমরা বরণ করে দিচ্ছি আমাদের আব্দুল মাতিন সাহেবকে। জঙ্গিপুর সাংগঠনিক জেলায় কিষাণ ক্ষেত মজুরের সম্মেলন, এই সম্মেলনের মাধ্যমে কৃষক সংগঠনের পক্ষে এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের আবারও ভালোভাবে সংগঠিত হতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, এটাই হচ্ছে মূল। আমরা হিন্দু মুসলমান সম্প্রীতিটা কীভাবে পালন করব? আমরা দুজনকে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে তারা একসাথে সম্প্রীতি যাত্রা করে, আমরা সেটাই চাই। পুরোহিত আর আমাদের যে ইমাম, এদের কী বার্তা দিবেন? দেখুন, আমি বার্তা দিয়েছি একটা, সেটা হচ্ছে সব ধর্মের মধ্যে কিছু লোক দাঙ্গা লাগে, সেটা হচ্ছে তারা হচ্ছে তস্কর, তারা সবাই ভালো মানুষ। আর ধর্ম আর রাজনীতি এটাকে মিলিয়ে দিয়ে যা চলছে সেটা হচ্ছে আরও খারাপ। কাজে আমরা চাই শান্তি এবং স্বস্তি। স্যার, 26শে বিধানসভা, এই নিয়ে আপনারা কি এক্ষেত্রে বার্তা দিতে চাইছেন? আমরা বার্তা দিতে চাইছি 26শে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং গতবারের থেকে বেশি আসন পাবে তিনি। ধন্যবাদ।